মর্নিং, শুভ সকাল। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই তোমাদেরকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো আর সুস্থ আছো। হ্যাঁ, আমিও ঠিক আছি, ঈশ্বরের আশীর্বাদে আমিও ঠিক আছি, আমার পরিবারও ঠিক আছে। আবার চলো নতুন একটি দিন শুরু করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দিনটি যেন খুব সুন্দরভাবে সবার কাটে, হ্যাঁ, সুস্থভাবে কাটে। ঠিক আছে? আকাশ তো মেঘলা থাকবেই, বর্ষাকালে তোমাদের একটুখানি দেখালাম। মেঘলা আকাশ তো বর্ষাকালের লক্ষণ, তাই নিয়ে তো কবিদের কত গান, কত কবিতা, হ্যাঁ, লেখা। কাজী বর্ষাকালের আকাশ বর্ষাকালের মতো না হলে চলে, আর গ্রীষ্মকালের আকাশ গ্রীষ্মকালের মতো না হলে চলে বলো? এই নিয়েই তো আমাদের চলতে হবে, এই নিয়েই তো পৃথিবী চলছে, সময় চলছে, তাই না? চলো আমরা সবাই একে একে শুরু করি কর্মকাণ্ড। ব্যালকনিটা ফাঁকা করলাম, জামা কাপড়ে ভর্তি ছিল, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর আকাশ দেখো, আজকে আকাশ দেখায় একটু তোমাদেরকে। মেঘাচ্ছন্ন আকাশ, তবে ক্লিয়ার আছে আকাশ। মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি নেই, কাল রাতেও বৃষ্টি হয়নি। এরকম পরিস্থিতি, তবে যে কোনো মুহূর্তে কখন যে নামবে কোনো ঠিক নেই, কেননা বর্ষা তো প্রবল দমে ঢুকে গেছে। এবার যেন মনে হচ্ছে বর্ষা একটু বেশি। নিয়ম হচ্ছে কি আমাদের, যে বিকেলবেলা সন্ধে লাগার আগে জামা কাপড় সব তুলে নিয়ে, ভিজে জামা কাপড় সব তুলে নিয়ে, শুকনো জামা কাপড় সেগুলো গুছিয়ে পাঠিয়ে রেখে দেওয়া, তাই তো সংসার এটা। কিন্তু এই যে বর্ষাকাল, কাজে এখন তুললাম, যদিও ঢাকা জায়গায় আছে, ব্যালকনিতে আছে, কোনো ওপেন জায়গায় নেই। মা ঠাকুমাদের মুখে শুনে এসেছি, খালি জায়গায়, ওপেন জায়গায় কোনোদিন জামা কাপড় রাত্রি লাগাতে নেই, সেই জামা কাপড় আবার কেচে দিতে হয়। তো আমাদের তো ব্যালকনিতে থাকে। এবার সব তুলে নিয়ে এলাম, আধ ভেজা রয়েছে, সেগুলোকে আবার এই খাটেরই প্যান্ডেল বানিয়ে রেখে দেবো। খাটের ওপরেই ফ্যানের হাওয়াতে যা একটু মাঝে মাঝে ফ্যান চলবে, তাতে শুকোবে। ব্যালকনিটা তো ফাঁকা করতে হবে, কেননা এবার আবার পরবর্তী এখন যেগুলো কাঁচা হচ্ছে সেগুলো আবার মেলা হবে, তাই না? এবার একটা একটা করে দেখি কোনটা কতটা কি ভিজে কতটা কি শুকনো, সেই মতন আবার সব প্যান্ডেল বানাই। রান্নাঘরে ঢুকে পড়েছি বন্ধুরা। মিস্টার চলে এসেছে ব্রেকফাস্টে, দুধ চা বসিয়ে দিয়েছি, কাপ রেডি, ছাঁকবো আর দেবো, আমিও খাবো। এতে মুগ ডাল ভাজছিলাম, অর্ধেক ভাজতে ভাজতে নামিয়ে দিলাম। উনি চলে এসেছে, উনি তো সময় দেন না, একদম সময় পাওয়া যায় না। ভাত একটু হাফ ডাউন করে নিলাম, একটু সবজিপাতি কেটে নিলাম। হ্যাঁ, দেখা যাক তারপরে আরও কী করবো। আজ তো বৃহস্পতিবার না, আজকে ঠাকুরের দিকে টানটা বেশি। পুজোটা না হলে পরে, কমপ্লিট না হলে পরে কিন্তু মানে খুব চিন্তা লাগে, মাথায় একটা হেডেক লাগে। বাজার আনার কোনো শেষ নেই। দেখো, মিস্টার ব্যানার্জি তো আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল টুল মিষ্টি টিষ্টি তো আনতে যাবে। আমায় জিজ্ঞেস করলো ফোন করে যে কী গো, কিছু আনতে টানতে হবে? তা আমি বললাম আছে কিছু, তো অনেকটাই আছে, বাঁধাকপি টাধাকপি রয়েছে, তাও একটু যদি গোল লাউ পাও। আমি বলেছিলাম কচি লাউ, তো গোল লাউ তো আনেনি, ঠিক অপোজিট এনেছে, লম্বা একটা লাউ। ঝিঙে এনেছে দেখছি, হ্যাঁ, এখানটায় শুধু ঝিঙেই রয়েছে। এখানে উচ্ছে এনেছে, শশা এনেছে, অল্প করেই এনেছে, তবুও আনতেই থাকে। দুবেলা বেচারা বাজারে গেলেই কিছু না কিছু আনতেই থাকে। আমার কিন্তু রয়েছে সবজি, আর এই সময় আবার সবজি বেশি আনলে পরে সবজি পচে যায়, তাই না? আমার বৃহস্পতিবারের পুজো সমাপ্ত হলো। জয় মা লক্ষ্মী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা লক্ষ্মী, কৃপা করো, নারায়ণ রক্ষা করো, জয় গোবিন্দা নারায়ণ, জয় গুরু, জয় গুরু, জয় হনুমানজি, জয় হনুমানজি। জয় গুরু ঠাকুর, জয় গুরু। বন্ধুরা, ঘড়িতে 2টো বেজে গেছে, লাঞ্চ টাইম কিন্তু ওভার হয়ে গেছে। হ্যাঁ, ওভার হলেও আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের পুজো পাঠ করে লাঞ্চ করতে করতে একটুখানি তো দেরি হবেই। এই যে ভাত করেছি, মুগের ডাল, এইটা করেছি বড়ি আলু পোস্ত, বড়ি দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, বড়িটা অনেকটা দিয়েছি পরিমাণে। আর একটা কুমড়ো আলুর তরকারি করে রাখলাম, এটা ওবেলাতেই চলবে সম্ভব, ওবেলার জন্য অ্যাকচুয়ালি করা এটা। কুমড়ো আলুর তরকারি, হিং, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন এসব দিয়ে, পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা, এবেলা সালাড কেটেছি, শশা কেটেছি। এই হচ্ছে নিরামিষ আহার আমাদের শনিবারে করে নিলাম। এবার তাহলে আমরা খেয়ে নিই, হ্যাঁ, লাঞ্চ করে নিই। মিস্টারও চলে এসেছে, আর আপনারাও লাঞ্চ করতে থাকুন, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা,
আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে। আর করলাম না, কেন তো জানেন, কপিরাইট এসে যায় যদি। কিন্তু আমার এটি কিন্তু খুব পছন্দের গান, জানেন তো, আমার মানে ভীষণ পছন্দের গান এটি। তারপর বন্ধুরা, শুভ সন্ধ্যা। হ্যাঁ, গুড ইভিনিং। সবাই কেমন আছেন বলুন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুন্দর আছেন আর সুন্দরভাবে দিনটি অতিবাহিত করছেন। সন্ধে উত্তীর্ণ হয়ে গেল, রাত্রি নামলো। হ্যাঁ, এরপর সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, বাড়ির মানুষজন সবাই ব্যস্ত ভীষণ। আমি তো সেই একা না বোকা, চলছে আমার। কিন্তু সাংসারিক কাজকর্ম তো সবটাই করতে হয়, একা হলেও সবটা করতে হয়, করে চলেছি। হ্যাঁ, আর আপনাদের সান্নিধ্যে একটু চলে এসেছি, একটু কথা বলবো, গল্প করব। এই জন্য সবাই খুব ভালো থাকুন, বাকি সময়টা সবারই খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। ঠিক আছে, আমি কিন্তু আজকে এখানেই শেষ করলাম না, আমি আসবো আর একবার। হ্যাঁ, রাত্রে ডিনার পর্বে দেখি কি করি, তখন সে সময় একবার আসবার আমার ইচ্ছে রইল। ঠিক আছে, রাত্রে একটু লুচি ভাজবো ভাবছি। আর এই ঘরটা না ঠান্ডা, জানো তো। হ্যাঁ, এই ঘরটা ঠান্ডা বলে আমি এখানটাতেই বসে পড়েছি আজকে। এখানে আটা মাখলাম, এখানে লুচি লেচি কাটলাম, এখানটাতেই খানিকটা কাজ এগিয়ে নিচ্ছি। তারপরে আমি রান্নাঘরে যাব, বুঝলে। ঠান্ডায় ঠান্ডায় এখানে বসে বসেই করে নিলাম আমি। ওই টেবিলের ঘরটাতেও মানে গরম, ওখানটাতেও গরম, টেবিল আছে ওই জায়গাটাতেও গরম। আর ওখানে সব গ্রসারি জিনিসগুলো না, ডাবাগুলো চা খুঁজতে গিয়ে, চা পাতা খুঁজতে গিয়ে সব একদম পুরো ডাবাগুলোকে মানে উজাড় করে চা পাতা খুঁজেছি। কিন্তু জানো তো, সে চা পাতা কিন্তু পাওয়া গেল না। মিস্টার বড়বাজার থেকে চা পাতা কিনে নিয়ে এসেছিল, লিকার ফ্লেভারের চা, খানিক লিকারের চা। আমি ফ্লেভারের চাটা ভালোবাসি বলে, কিন্তু সেই প্যাকেট আর পাওয়া গেল না। পুরো ডাব্বাগুলোকে সব উজাড় করে টেবিলের ওপরে দেখা হলো, সে আর খুঁজে পাওয়া গেল না। দুজনে মিলে খুঁজলাম, আমি এবং মিস্টার। ওটা পুরো মানে হয়ে রয়েছে, একদম খিচুড়ি ভর্তি হয়ে রয়েছে টেবিলটা, কোনো জায়গা নেই। অগত্যা আমি এখানে বসি রাত্রে লুচির আটাটা মাখছি এবং মেখে লেচিটা এখানে বসেই করে নিচ্ছি। এরপরে রান্না করে যাব, তারপর দেখি কত রাত অবধি আমি ওটা করতে পারি, ওইটা সমাধান। হ্যাঁ, ওই তোমার টেবিলের পরিষ্কারের সমাধান। চা তো পেলাম না, চা নিতে গিয়েছিলাম, খুঁজতে গিয়েছিলাম, চা ফুরিয়ে গেছে। উনি শখ করে কিনে এনেছিলেন, কিন্তু সেটা মনে হচ্ছে সেদিন ও কিছু জামা প্যান্টের পিসও কিনে এনেছিল, জানো তো, মুখটা দেখাচ্ছ তো, ওই একটু জামা প্যান্টের পিসও কিনে নিয়ে এসেছিল। আমার মনে হচ্ছে দোকানে ফেলে এসেছে, চা পাতার প্যাকেট মনে হচ্ছে ওখানেই ফেলে এসেছে। একটা জিনিস কিনতে গিয়ে আর একটা দোকানে অন্য জিনিসটা কিনে ফেলে চলে এসেছে, সেই জিনিসটা আর পাওয়া গেল না। শখের চা পাতা, অনেকবার বলছিলাম আমি চা এনেছি, ভালো চা এনেছি, তুমি দেখেছো, কিন্তু বাড়িতে আসার পর কিন্তু আমি দেখিনি। ওই রামতা কাগজগুলোতে প্যাকেট করা, চায়ের যে প্যাকেট করা থাকে, সেই জিনিস আমি দেখিনি। আদার্সগুলো আমি পেয়েছি, আমি দেখেছি, আদার্স যেগুলো সেগুলো এনেছে, সেগুলো আমি পেয়েছি। ওটা আমি দেখি, ওটা ফেলে এসেছে, ওটা আর পাওয়া গেল না। এখন শেষমেশ আমি এখানে বসে রাতের ডিনারটা বানাই, আবার আসবো তোমাদের কাছে। চলে এসেছি রান্নাঘরে, ফুলকো ফুলকো লুচি করার চেষ্টায়। দেখা যাক কতদূর কি হয়। অনেকটা হয়ে গেল। আমি তো তোমাদের বলেছি যে আমার টেবিলের খুব অবস্থা খারাপ, ওই জন্য ওই ঘরে তো এসি চলে, ওই জন্য ওই ঘরে ঠান্ডায় ঠান্ডায় আমি আটাটা মেখে নিলাম। আমি তো আটার লুচি খাই, আটার লুচি, আটার পরোটা, ময়দা ব্যবহার করি না। তোমাদেরকে তো বলেছি ময়দা ব্যবহার করি না, আটার লুচি খাই আমরা। টেবিলের অবস্থা খুব খারাপ বলে ঠান্ডায় ঠান্ডায় ওই ঘরে এসি চলে। হ্যাঁ, ওই জন্য ওই ঘরেই আটা মেখে আটাটা লেচি কেটে নিলাম, নিয়ে রান্নাঘরে ঢুকলাম। হ্যাঁ, তৈরি করে নিই লুচিগুলো দুজনের জন্য। তারপর দেখা যাক
ডিনারের পর তারপর আমি চেষ্টা করব টেবিলটা পরিষ্কার করতে। চা পাতা তো পাওয়া গেল না, দেখা যাক কি হয়। দেখো রেডি করে ফেললাম ফুলকো ফুলকো লুচি আর আলু মিষ্টি কুমড়োর তরকারি, একটা সন্দেশ দিয়েছি। আর আমাদের সব থেকে ফেভারিট জিনিস কি বলতো, এই গুড়। গুড় দিয়ে লুচি, পরোটা, রুটি। এখন আখের গুড় গরমকালে, আর শীতকালে থাকে নলেন গুড়। আমাদের মিষ্টি রসগোল্লা পান্তুয়া দরকার হয় না যদি এই গুড়টা থাকে বাড়িতে। এটা দিয়ে যা সুন্দর লাগে না আমাদের, মানে বলে না আপরুচি খানা আর পর রুচি পড়না। নিজের রুচিতে খাও আর পরের রুচিতে পোশাকপত্র পরো। দেখতে কেমন লাগছে সেটা যদি অন্য লোক বলে দেখে ভালো লাগছে তবেই ভালো, আর নিজের রুচিতে খাও। তো আমাদের হচ্ছে গুড় হচ্ছে ফেভারিট। লুচি, রুটি, পরোটার জন্য গুড়, আলু মিষ্টি কুমড়ো তরকারি, একটা সন্দেশ। মিস্টার ব্যানার্জিকে দিয়ে দিলাম আর ফুলকো ফুলকো লুচি। উনি খেয়ে নেক, আমারটাও নিয়ে আসছি, আমরা ডিনার করে নিই তাহলে। ঠিক আছে, আর এখানেই আজকে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি। গুড নাইট। হ্যাঁ, সবাই ভালো থেকো বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে খুব করে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলি স্কিপ না করে করে দেখো প্লিজ। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, স্কিপ না করে করে আমার ভিডিওগুলি একটু দেখো। হ্যাঁ, আলাপি মন চ্যানেলে। টাটা, গুড নাইট।